গ্রো অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ডের এসআইপি কীভাবে রিডিম করবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি গ্রো অ্যাপে মিউচুয়াল ফান্ডে কোনো এসআইপি করে থাকেন এবং সেই এসআইপিটিকে আপনার বর্তমানে রিডিম করতে চান, তাহলে আজকের ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার গ্রো অ্যাপ থেকে যে কোনো মিউচুয়াল ফান্ডের এসআইপিকে আপনারা খুব সহজেই রিডিম করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট গ্রো অ্যাপটি ওপেন করে নেবেন। তো গ্রো অ্যাপটি ওপেন করার পর প্রথমে পাবেন স্টক, এদিকে নিচে, তারপর F&O, তারপর মিউচুয়াল ফান্ড। তো প্রথমে মিউচুয়াল ফান্ডে চলে আসবেন। ওকে, মিউচুয়াল ফান্ডে চলে আসার পর প্রথমে পাবেন এক্সপ্লোর, তারপর ড্যাশবোর্ড, তারপর এসআইপি। যদি কোনো কারেন্ট এসআইপি থাকে তাহলে সেই এসআইপিটি শো হবে, আর যদি কোনো এসআইপিকে ক্যান্সেল করেন তাহলে সেই এসআইপিটা ড্যাশবোর্ডে শো হবে। তো আমি যেমন একটা এসআইপি চালু করার পর সেই এসআইপিকে ক্যান্সেল করেছি, তো সেই এসআইপিটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এই এসআইপিটা ক্যান্সেল আছে, তো আমি এটাকেই রিডিম করবো। আর যদি কোনো কারেন্ট এসআইপি আপনাদের চলতে থাকে তাহলে এসআইপিতে শো হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমার এসআইপি চলছে। তো আমি ড্যাশবোর্ড থেকে আমার এই এসআইপিটাকে সিলেক্ট করে নিই। তো আমি এই এসআইপিটাই রিডিম করবো। তো আপনারা আগে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর নিচে আপনারা সেই এসআইপিটার নাম দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে রিডিম অপশন দেখতে পাবেন। তো আপনাদের এই রিডিমে ক্লিক করতে হবে। তো যেমন আমি এই এসআইপিটি নিয়েছিলাম 100 টাকায়, আর বর্তমানে এটার ভ্যালু 116 টাকা। তো 16% ইন্টারেস্ট পেয়েছি এটাতে আমি। তো আপনাদের রিডিম করার জন্য রিডিমে ক্লিক করতে হবে। রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার পর যেই অ্যামাউন্টটি আপনি রিডিম করতে চান সেই অ্যামাউন্টটি দিয়ে দেবেন। ওকে, তো এখান থেকে আমি পুরোটাই রিডিম করবো। তো এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিই, আর রিডিম হলে ক্লিক করলে কিন্তু পুরো অ্যামাউন্টটাই চলে আসবে। ওকে, এরপর আপনার নিচে এক্সিট লোড দেখতে পাবেন, আর এক্সিট লোডে একটা অ্যামাউন্ট শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1.16, মানে 1% চার্জ নিচ্ছে। তো অনেক এসআইপি কিন্তু এক্সিট লোডে চার্জ নেয়, আর কিছু কিছু এসআইপি আছে যেগুলো কিন্তু এক্সিট লোডে চার্জ নেয় না। তো সেটা আপনারা কীভাবে দেখবেন? তো এখানে ব্যাগে ক্লিক করবেন। আগে এখানে আপনি মিউচুয়াল ফান্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে মিউচুয়াল ফান্ডে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনার সেই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোডটা দেখতে পাবেন। তো আমি আপনাদের সেই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোডটা দেখিয়ে দিই। এক্সপেন্স রেশিও, এক্সিট লোড অ্যান্ড ট্যাক্স। তো এখানে ক্লিক করি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এক্সিট লোড অফ 1% ইফ রিডিমড উইদিন 1 ইয়ার। যদি 1 বছরের মধ্যেই কোনো মিউচুয়াল ফান্ডের এসআইপি রিডিম করা হয় তাহলে সেখানে 1%-এর এক্সিট লোড দিতে হবে। 1 বছর পর এক্সিট লোড দিতে হবে না। তো 1 বছরের মধ্যে করলে কিন্তু এক্সিট লোড দিতে হবে। তো আমি আপনাদের রিডিম করে দেখাই। তো রিডিমে ক্লিক করতে হবে, তারপর এখানে রিডিম হলে ক্লিক করতে হবে, আর যেই অ্যামাউন্টটা আপনি রিডিম করতে চান সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন। এরপর নিচে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি সেভিটা চালু করেছেন, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মানি ডিডাক্ট হয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে। তারপর নিচে প্রসিড দেখতে পাবেন। তো প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনাদের নিচে কন্টিনিউ টু রিডিমে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ টু রিডিমে ক্লিক করবেন। কন্টিনিউ টু রিডিমে ক্লিক করার পর ওটিপি যাবে আপনাদের মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা এখানে আপনাদের দিয়ে তারপর আপনাদের কনফার্মে নিচে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন রিডিম অর্ডার প্লেস। তো রিডিম করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্কে টাকাটা যাবে না, এখানে সেই ডেটটা দিয়ে দেবে কবে আপনাদের ব্যাঙ্কে টাকাটা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট 116 টাকা, ইউনিট রিডিম, এখানে ইউনিটটা শো হচ্ছে। এনএভি ডেটটা এখানে শো হচ্ছে, আর এক্সপেক্টেড কমপ্লিটেশন বাই এখানে দেখাচ্ছে 4 জুন। তো 4 জুন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 4 জুনে আমার টাকাটা কিন্তু ব্যাঙ্কে যাবে। তো কোনো এসআইপি রিডিম করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই এসআইপির অ্যামাউন্টটা কিন্তু ব্যাঙ্কে যায় না, সঙ্গে সঙ্গে কয়েকদিন পরেই যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সব ডিটেলস এখানে শো হবে, আর অর্ডার ডিটেলসে ক্লিক করে আপনারা কিন্তু পুরো অর্ডারের ডিটেলসটা দেখতে পাবেন। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, যেই ফাইনাল অ্যামাউন্ট আপনাদের রিডিম হবে সেটা কিন্তু এনএভি ডেটের উপর ডিপেন্ড করবে। তো এখানে দেখুন ফাইনাল রিডিম অ্যামাউন্ট উইল ডিপেন্ড অন এনএভি অফ 2 জুন। এখানে 2 তারিখে এনএভি ডেটের উপর কিন্তু ফাইনাল অ্যামাউন্টটা রিডিম হবে। আর অ্যামাউন্ট ট্রান্সফার পাই এখানে ডেটা শো হবে যেই দিন আপনাদের ব্যাঙ্কে ট্রান্সফার হবে, আর যেই ব্যাঙ্কে ট্রান্সফার হবে সেই ব্যাঙ্কের ডিটেলসটা এখানে দেখতে পাবেন।